পুজো তো শেষই হয়ে গেল। আসলে হাসপাতালে অনেক কাজ ছিল যে আজ। কাজ? গ্রামের সবাই তো এখানে, হাসপাতালে কে ছিল বটে? আগে কলকাতা থেকে নতুন ডাক্তার নিয়ে আসছেন, এবার তিনি তো এবার আমাদের সাথে সব দেখাশোনা করবেন, তাই একটু সব গুছিয়ে টুচিয়ে রাখছিলাম আর কি। নতুন ডাক্তার নি কেন? আমাদের তো নতুন কোনো ডাক্তার নির দরকার ছিল না। আগে এই গ্রামের চিকিৎসালয়টা তো ওই চিত্রাদি বানিয়েছিলেন, তারই চেনা পরিচিত কেউ আসছেন। ডক্টর, এটা কি মগের মুল্লুক বটে? চীনা বলেই ঢুকে পড়বে? অনুমতি লিবার কোনো দরকার নাই। আরে হাসপাতাল বানিয়েছে চিত্রা কাকিমা, কিন্তু আমার মা হলো এই গ্রামের মাথা। তোরা কি সবাই সেটা ভুলে গেছিস নাকি? আরে নারু কাকা, তোমার কে চেনা লোক এসেছে গো? না না নারায়ণ বাবা, না না আমার কোনো চেনা নয়, ও হচ্ছে গিয়ে আমার ওই ছোট বউ, তার বোনের মেয়ে। নারায়ণ একটা বাইরের মেয়ে আমাদের হাসপাতালটাতে উড়ে এসে জুড়ে বসেছে, আর আমাকে খবরটা পর্যন্ত দিলি নাই? কি বলবো জগৎ মা, মুখের ওপর তো লা বলতে পারি নাই, আবার সঙ্গে একটা ছোট বাচ্চা নিয়ে এসেছে, তাই ওই। তবে জগৎ মা, ও মেয়ে কিন্তু সুবিধার না, শহরে ডাক্তার, সে এসে গ্রামে কেন ডাক্তারি করবে? তাহলে তো কে এসেছে দেখতে হবে বটে। মাসি, আসছি। কি হয়েছে বলো? বলছি শোনো না, আমি একটু ওই হসপিটালের দিকে যাই। তুমি একা যাবে? তুমি চিনতে পারবে? শহর থেকে এত দূর একা চলে এলাম, আর এটুকু একা চিনে যেতে পারবো না? আপনি নিশ্চিন্তে থাকুন। প্রথমত আমাকে আপনি করে বলবে না, তুমি করে বলবে। আর এইটুকু বাচ্চা নিয়ে তুমি হসপিটালে কাজ করবে কি করে ডালি? তার চেয়ে বরং ওকে আমার কাছে রেখে যাও, তুমি নিশ্চিন্তে কাজ করতে পারবে। তুমি চিন্তা করো না, আমি একদম দেখে শুনে রাখবো। কিন্তু আপনার না, মানে তোমার তো হাতে অনেক কাজ, তাই মানে আমি না অতিরিক্ত বোঝা বাড়াতে চাই না আর কি। তাই দেখি, এই সোনা কোনো বোঝা নয়, ও হলো আমার এক চিলতে আনন্দ। কি গো সোনা, তুমি মাকে এবার টাটা করে দাও। তুমি লক্ষ্মী সোনা হয়ে আমার কাছে থাকবে তো? মাকে বলে দাও, তাই না? থাকবে তো বলো? সোনা মেয়ে। আচ্ছা বেশ, তাহলে আমি আসি। এসো, আসি। হ্যাঁ, সাবধানে যে। এই যে আমার সোনাটা, আমরা এখন কি করব? আমরা এখন খেলা করব, তাই না সোনা? মা তো বললে গিয়ে দেখে আসবো, ব্যাপারটা কি হচ্ছে? না বেটা, তোকে যেতে লাগবে না, তুই শুধু নজরটা রাখ। আমাদের এই গ্রামের হাসপাতালে কত গরিব মানুষের চিকিৎসা হয়, তুই দেখিস কারোর যেন কোনো ক্ষতি না হয় বেটা, দেখিস। চিন্তা লাই মা, আমি তো আছি। হ্যাঁ, চ হাসপাতালে গিয়ে দেখে আসি। তুই একা যাবি কেন? আমিও যাবো। লা, তুই লেসার ঘরে কোথাও কে যাবি কি নাই? তুই সিধা এখান থেকে বাড়ি যাবি, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে ক্লাইন্ট কখন। নারায়ণ, ডাক্তার। হ্যাঁ জগৎ মা। হ্যাঁ জগৎ মা। হ্যাঁ জগৎ মা।
তোরা দুজন তো খুব ভালো করে জানিস এই হাসপাতাল থেকে আমাদের কত রোজগার হয়। ওই ডাক্তারনি কোনোভাবে সে কথাটা যেন জানতে না পারে। কাদিন এসেছে, থাকুক, তারপর আমি ওকে এই গ্রাম থেকে দূর করে দেব। তার আগে খুব সাবধানে থাকতে হবে, ঘুণাক্ষরেও যেন এই কথাগুলো জানতে না পারে। আজ্ঞে জগৎমা। কিন্তু জগৎমা, আজ রাতে কলকাতা থেকে পুরনো বাতিল ওষুধগুলো যে নামবে সেটা তুমি দেখে নিও ডাক্তার। সাহায্য লাগলে নারায়ণকে ডেকে নিও, কিন্তু কথাটা কেউ যেন জানতে না পারে। হ্যাঁ আজ্ঞে জগৎমা, আজ্ঞে। কিচ্ছু হবে না, আপনারা প্লিজ শান্ত থাকুন, কিচ্ছু হবে না, আগে আমাকে দেখতে দিন প্লিজ। দেখুন আপনি একটু শান্ত হন, দেখুন আপনাকে হসপিটাল নিয়ে যেতে হবে, ঠিক সময়ে চিকিৎসা হলে উনি সুস্থ হয়ে যাবেন। আরে অত সময় নাই গো, আরে হাসপাতালে না নিয়ে গেলে মোর প্রাণটা পেরিয়ে যাবে, বিষ বার না করলে মরিয়ে যাবো। আইয়া আমি তো বলছি আপনার কিচ্ছু হবে না, আর হসপিটাল তো কাছেই আছে। আরে মু বলছি তো, এই গ্রামে আমার হাসপাতাল, ছাই হবে ওখানে, কিছু হবে নি। শুনছি নাকি আপনি জড়িবুটির ডাক্তার নি, তো দেখুন না দাদারে জড়িবুটি দিয়া যদি কিছু করণ যায়, তাহলে দাদাটা মোর অকালে চলি যাবে গো। মোর দাদা ছাড়া আর কেউ লাই, আপনার পায়ে পড়ি। আমি আর বাঁচব নাই রে, সব অন্ধকার হয়ে যাচ্ছে, চোখের সামনে সব অন্ধকার হয়ে যাচ্ছে, মু বাঁচব নাই, মু বাঁচব নাই রে। ওরে বাবা রে, ভয় গেলাম রে। দেখুন এইভাবে পড়ে কাতরালে উনি সত্যি আর বাঁচবেন না, ওনাকে হসপিটাল নিয়ে যেতে হবে। আচ্ছা কি সাপে কামড়েছে আপনারা দেখেছেন? সেই বিষ কাটানোরই ওষুধ দিতে হবে। প্লিজ ওনাকে হসপিটাল নিয়ে যেতে হবে, আপনারা প্লিজ ওনাকে নিয়ে চলুন। এই যে এই সাপ কেটেছে বটে,